আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কখনো শিরক করো না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা মহা অপরাধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিলেন। তার মধ্যে প্রথম হলো লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হাররাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুআয, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কখনো শিরক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পরিচালিত করা হয়। তারপর তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করো না। মুসলমান ভাইরা আমার, এই শিরকের সূচনা হয় পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে। পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত 5 জন বান্দা দুনিয়াতে ছিল এবং তাদের কিছু অনুসারী ছিল যারা তাদেরকে অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করত। তাদের ইন্তেকালের পর তাদের বক্তরা দীর্ঘকাল পর্যন্ত তাদের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করতে লাগলো। কিন্তু শয়তান তাদেরকে বলে ধোঁকা দিল যে তোমরা যে সমস্ত মহাপুরুষদের ইবাদত বন্দী তোমরা করতেছো, তাদের মূর্তি বানিয়ে যদি তোমরা তোমাদের সামনে রেখে তোমাদের ইবাদত খানার সামনে রেখে ইবাদত করো, তাহলে তোমাদের ইবাদতের পূর্ণতা লাভ করবে। তারা শয়তানের ধোঁকা বুঝতে পেরে শয়তানের ধোঁকাটাকে ভালো মনে করে তাদের ওই সমস্ত মহাপুরুষদের মূর্তি বানাইল। মূর্তি বানায় তাদের ইবাদত খানার সামনে রেখে তারা ইবাদত করতে লাগলো। একে একে তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাদের স্থানে স্থলাভিষিক্ত হইল নতুন একটা জাতি। এবার শয়তান তাদেরকে ধোঁকা দিল যে তোমরা এই যে মূর্তিগুলো দেখতেছ, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলো পূজা করত, ইবাদত করত, ঘোষণা করত। সুতরাং তোমরা এই মূর্তিগুলোর পূজা করো। সেইখান থেকে দুনিয়াতে শিরক এবং মূর্তি পূজার সূচনা শুরু হয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে হিদায়াতের জন্য আহ্বান করেছেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের আহ্বান তার সম্প্রদায়ের গায়ের ভিতরে ঢুকে নাই, বরং তার সম্প্রদায়ের লোকেরা এর পরিবর্তে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে গলা টিপে দিয়েছিল, যার কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা মনে করেছিল যে পয়গম্বর নূহ হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মনে করে তার সম্প্রদায়ের লোকেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে কম্বলের মধ্যে পেঁচিয়ে তার গৃহে পৌঁছে দেয়। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের যখনই হুঁশ ফিরে আসে, তখনই পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আহ্বান করেন। এই দাওয়াতের ফলে মুসলিম হয় কয়েকজন মানুষ, যাদের সংখ্যা নারী পুরুষ মিলে 80 জনের মতো। এই 80 জন ছাড়া বাকি কেউ ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 জন ব্যতীত বাকি সকলকে মহাফিরাউনে ধ্বংস করে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, শিরক হলো 3 প্রকার। 1 নাম্বার শিরক ফিস সিফাত, 2 নাম্বার শিরক ফিল ইলম, 3 নাম্বার শিরক ফিল কুদরাত। 1 নাম্বার শিরক ফিস সিফাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সত্তার সাথে শিরক করা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সত্তার সাথে শিরক করত, তারা সমাজের
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সত্তার সাথে শিরিক করে তারা আমাদের সমাজে বিকৃত। যেমন পয়গম্বর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, মক্কার পৌত্তলিক সম্প্রদায় এবং বর্তমান হিন্দু সম্প্রদায় যারা দেব দেবীর পূজা করে একাধিক কিনা বিশ্বাস করে, এরা সবাই কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত। এদের ঠিকানা হলো জাহান্নাম। কিতাবীদের মধ্যে